এরাও কোথাও আবার নিচ্ছিন্ন হয়ে যাবে, আবার শাখা প্রশাখা তৈরি হবে। কি তাদের ভূমিকা? স্বাধীন ত্রিপুরা, ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ত্রিপ্রাসা, থামসা। আসল কথা হলো ত্রিপ্রাসা শব্দটা হলো তাদের জন্য এটিএম কার্ড, আর থামসা শব্দ হলো পাসওয়ার্ড। এই ত্রিপ্রাসা থামসার নামে ছোট ত্রিপুরাজ্যের ট্রাইবেল অংশের জনগণ না, এই ত্রিপুরাজ্যের সমস্ত অংশের মানুষের প্রগতি, তাদের জন্য যা কিছু শুভ উদ্যোগ, এই রাজ্যের মধ্যে যা কিছু অর্জন, গণমুক্তি পরিষদ, কৃষক সভা, সিপিআইএম, বামফ্রন্টের হাত ধরে অর্জিত হয়েছে, কিভাবে নস্যাৎ করে সময়ে সময়ে যুগে যুগে বুর্জোয়া দলগুলোর দালালি করা যায়, সেই দালালি তারা করছে। আর সেই দালালি থেকে এদের কিছু নেতা কোটি কোটি টাকা কামাই করে হদিশ হয়ে যাচ্ছে, এরাও হদিশ হয়ে যাবে। কাজে বন্ধুরা, আজকে আমাদের ত্রিপুরাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টি, বিজেপি, এই ত্রিপুরা মথা আইপিএফটি জোট সরকার আমাদের এই সমাবেশকে তারা যে জায়গায় ঠেলে দিল, আমাদেরকে যে কথাগুলো বলতে বাধ্য করানো হলো, আমাদেরকে যে শপথে বলিয়ান হয়ে এখান থেকে ঘরে ফিরে যাওয়ার জন্য আমাদেরকে এই সুযোগটা করে দিল। আমি আপনাদের সবাইকে বলছি, উঠে দাঁড়ান, ঘর থেকে এক পা দুপা করে বের হন, আওয়াজ করুন। ত্রিপুরাজ্যে 365 দিনের মধ্যে এমন একটা দিন বাদ যায় না, ধর্মনগর থেকে সব মতো দেখছেন, কোথাও ছাত্র, কোথাও কৃষক, কোথাও ক্ষেত মজুর, কোথাও জুমিয়া, কোথাও বেকার যুবক, তারা তাদের প্রতি যে বঞ্চনা, তাদের প্রতি যে অবহেলা, সেই 10,003 বাক্য বিলম্ব স্বাক্ষর থেকে শুরু করে জেআরবিটি, সর্বশিক্ষা অভিযান, আরো নানা স্কিমে যারা আছে কর্মরত, আজকে সবার বিরুদ্ধে এবং ত্রিপুরাজ্যের শিক্ষক, কর্মকর্তারি, পুলিশ, টিএসআর, এদের বিরুদ্ধে এই সরকার যুদ্ধ ঘোষণা করেছে। আর আরেক দিক থেকে বেআইনি পথে, ভুল পথে, অসাংবিধানিক পথে মাত্র গত 5-6-7 বছরে এক এক নেতা, মন্ত্রী লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। ওরা বলে আমরা কোত্থেকে চুরি করেছি, কোত্থেকে কামাই করেছি, প্রমাণ দিন। প্রমাণ আপনার বাড়ি, প্রমাণ আপনার চেহারা, প্রমাণ আপনার শরীর, প্রমাণ আপনার নামে দামে সম্পত্তি, হিম্মত থাকে প্রকাশ করুন। এমএলএ হওয়ার আগে এমএলএ হতে লাগে না, মন্ডল। এদের নাকি বৃহত্তম গণতন্ত্র, এই পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল, এদের দলে নির্বাচন নাকি ওই বাইরে থেকে এসে ভারতের নির্বাচন কমিশন যেরকম পাবে ভোটাভুটি করে নির্বাচন করে, এদের সেই নির্বাচন নাকি হয়। কি দেখেছি আমরা? মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে সদস্যতা অভিযান করে, পত্র পত্রিকাতে ডাউস বিজ্ঞাপন দেওয়া হলো। সেইভাবেই মন্ডল সভাপতি, জেলা সভাপতি নির্বাচন হবে। বাইরের থেকে এদের অবজারভার এসেছে, রিটার্নিং অফিসার এসছে, শেষ পর্যন্ত কি হলো? দিল্লি থেকে কলা পাতায় নাম লিখে দেওয়া হবে। এই গণতন্ত্র, যাদের দলের ভিতরে গণতন্ত্র নেই, কি করে তারা গণতন্ত্রকে সম্মান দেবে, সংবিধানকে সম্মান দেবে?